ওরে জয় রে জয় রে গোরা আমার শ্রী সচির দন ওরে জয় রে জয় রে গোরা শ্রী সচির অবদূর মঙ্গল নটন সুতা নটন সুতা অবদূর মঙ্গল নটন সুতা আজি জয়ের ধ্বনি পড়িয়া গেল উলুর ধ্বনি হরি ধ্বনি আজি জয়ের ধ্বনি পড়িয়া গেল আজি জয়ের ধ্বনি পড়িয়া গেল হয় রে আজি শুভ অধিবাসে জয়ের ধ্বনি পড়িয়া গেল রে আজি শুভ অধিবাসে জয়ের ধ্বনি পড়িয়া গেল অবদূর মঙ্গল নটন সুতা অবদূর মঙ্গল নটন সুতা ভক্তগণ মঙ্গল নটন সুতা এই দেখুন বাংলার অর্থ বুঝা বা উত্থাপন করা অত্যন্ত কঠিন। আমার প্রভু যখন এইভাবে হরিবলের ধ্বনি করে দাঁড়িয়েছে আমার প্রভুর এত সুন্দর সুঠাম দেহ দেখে নদিয়াবাসী ভক্তরা মায়েরা তারা আনন্দে উত্তোলিত হয়ে গিয়েছে। হ্যাঁ, তারা কি করছে সবাই মিলে আজ কীর্তনের আনন্দ দিচ্ছে কীর্তন হরে আনন্দে শ্রীবাস রামানন্দে রে আনন্দে শ্রীবাস রামানন্দে হরে হরে কীর্তন হরে আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে ওই আজি মুকুন্দ পাশুগুণ রে মুকুন্দ আর বাসু গুণ গায়ে গায় রে মুকুন্দ আর বাসে আজি মুকুন্দ আর বাসু বসে আজি মুকুন্দ আর বাসু বসে ও তারা গৌর গুণ কীর্তন করে মুকুন্দ আর বাসু বসে
ভক্তগণ শিবা সমানন্দে মুকুন্দ বাসগুণ গায়। এই যে মুকুন্দ ঘোষ আর বাসু ঘোষ তাদের বাড়ি কোথায়? কেউ কি বলতে পারবেন তাদের বাড়ি কোথায়? রাজনগরের আমাদের মৌলিবাজারের মহল্লালে। আমার মহাপ্রভুর প্রথম অধিবাস কীর্তনিয়া ছিলেন মুকুন্দ ঘোষ আর বাসু ঘোষ। তারা দেখুন আজকের এই শুভ দিবসে মনের আনন্দে আত্মহারা হয়ে কি করছেন? তারা আজ গৌর গুণ কীর্তন করিতেছেন, তাই গৌর হরিব। আর এদিকে দাং দাং দেবে দেবে মাদল বাজত, দাং দাং দেবে দেবে মাদল বাজত, বাজত মন্দির সালো, বাজত মন্দির সালো, বাজত মন্দির সালো, বাজত মন্দির সালো। সপ্ত করতালো ঘন্টারির হবে, সপ্ত করতালো ঘন্টার রূপে, সপ্ত করতালো ঘন্টারির হবে, সপ্ত করতালো ঘন্টার রূপে। দিল হলো কোলো তোলে আলো, দিল হলো কোলো আলো, আজি দিল হলো কোলো তোলে আলো, দিল হলো কোলো তোলে আলো। আলে কোতে মিলিল, আলে কোতে মিলিল, আজি সময় দিবসে তালে কোতে মিলিল, আজি সময় দিবসে তালে কোতে মিলিল, আলে কোতে মিলিল, তালে কোতে মিলিল, আলে কোতে মিলিল, তালে কোতে মিলিল, আজি সময় দিবসে তালে কোতে মিলিল। সবাই বলেন জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, শিবা সঙ্গন কি, গৌর ভক্তবৃন্দ কি। বাবা বাবা ভক্তগণ, শঙ্খ ঘণ্টা কুলকরতাল। দেখুন এখানে কিন্তু চারটা বস্তু মিলিত হয়েছে। এই চারটা বস্তু হলো দাতা বক্তা সুতা যজ্ঞেশ্বর। আজকে যারা কীর্তন দান করছেন, আপনারা যদি মনে করেন আমরা বড় কীর্তন দান করছি, আর আমরা যারা কীর্তনিয়া আমরা যদি মনে করি আমরা যে ভালো গান করছি, আর আপনারা যারা বসে কীর্তন শ্রবণ করছেন আপনারা যদি মনে করেন যে আমরা ভালো কীর্তন শ্রবণ করছি, আর যজ্ঞেশ্বর যিনি আমার বৈষ্ণব বাবাজি উনি যদি মনে করেন আমি তো ঠাকুরঘরের সেবার অধিকার পেয়েছি, তাহলে এখানে কীর্তন হবে না, কি হবে জানেন? কীর্তন হবে, কীর্তন। আর এই বছর কীর্তন দান করে যদি কেউ যদি মনের মধ্যে অভিমান করে বলে যে এই বছর আমার কীর্তনে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, সাথে সাথে নিষ্ফল হয়ে যাবে। গোবিন্দের কাছে গিয়ে বলতে হবে, গোবিন্দ তুমি করো, আমি করি না, করাইলে কিসে পারি, তারা পুত্র জ্ঞাতি গোত্র দালান কোনো টাকা যুত্র, আর আমার যে নাই কিছু মাত্র, আমি যে প্রবাস। এই কথা বলে যদি কেউ গোবিন্দের চরণে 5টি টাকা অর্পণ করে, আমার গোবিন্দ সাদরে গ্রহণ করে। গতদিন এক জায়গায় কীর্তনে গিয়েছি, জিজ্ঞেস না দাদা কীর্তনে যাই না, ভগবান লিখিতে আনছি, সবাই কিছু আনছি না, 5 টাকা দিয়ে বক্তৃতা দেব। কিন্তু জানেন কীর্তনে আসতে হলে, যেমন আমারই মনে নেই, আমি আমার কথা বলতেছি, কীর্তনে গেলে 5টি টাকার বাতাসা ভগবানের জন্য কিনে আনতে হয়, না হলে একটা ফুলের মালা গেঁথে আনতে হয়। কারণ ভগবানের আরেক নাম হলো জগন্নাথ, অর্থাৎ সারা জগতের নাম। কারণ ভক্তিটা বড় সোজা নইলে বড় বাঁকা। ভক্তি শব্দের অর্থ হচ্ছে কৃপা করা, আর কৃপা শব্দটিকে ভেঙে পাওয়া যায় করিয়া পাওয়ার নাম কৃপা। আমার মহাপ্রভু জন্ম নিতে পারতেন লন্ডনে, পারতেন না। উনি জন্ম নিতে পারতেন ফ্রান্সে, পারতেন না। ইতালিতে জন্ম নিতে পারতেন, তাহলে কেন আমাদের সিলেটের ঢাকা দক্ষিণে এসে উনি জন্মগ্রহণ করলেন? ভক্তের ভক্তিটা পরীক্ষা করার জন্য। আর এখন জানেন এখন ভক্তির মাধ্যমে ভগবানকে কিভাবে লাভ করবে? অনেকে ঠাকুরঘরের সম্মুখে এসে সিঙ্গেল ভক্তি মারে, নাম শুনছেন নি আপনারা? এখন সিঙ্গেল ভক্তিটা কেন দেওয়া হয়? ঠাকুরঘরের সম্মুখে আসার পর ওদের মধ্যে একটা বয়স চলে আসে, কাকু জুতা ফুরি, এটা বাস্তব। এখন যদি আমি জুতা খুলিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাই, তাহলে তো এবার সুরবেটা অপেক্ষা করটা খুঁজুর বলা লইয়া ইত্যাদি, তার জুতা কল লাখুলি নাই, এটা বলে সিঙ্গেল ভক্তি। কিন্তু শাস্ত্রকার বলছে এখান দিয়ে প্রণাম করার বিধান আমাদের কোনো সনাতন শাস্ত্রে নেই। প্রভুকে যদি প্রণাম করতে হয় তাহলে ষষ্ঠাঙ্গে লম্বা করতে হবে, নাহলে পূর্বজন্মের সমস্ত স্বীকৃতি দেহ হইতে ধ্বংস হয়ে যাবে। জানেন এই যে আজকে আমার বৃদ্ধ বৃদ্ধ বাবারা, আমার মাতৃসমতুল্য মায়েদের দেখে আমার মনে বড় আনন্দ হচ্ছে। কেন জানেন? আজকে 10 থেকে 12 বছর ধরে সিলেটের বিভিন্ন প্রান্তের মধ্যে কীর্তন করতেছি। যখন আমি অনেক জায়গায় কীর্তনে যাই,
আমার বৃদ্ধ বৃদ্ধ বাবারা এসে আমাকে বলে হরে কৃষ্ণ দাদা, জয় রাধে দাদা, কত সুন্দর করে কথাগুলো সম্বোধন করেন না। আর এখন যুগটা এত পরিবর্তন হয়েছে, আমাদের মতো যারা যুবক যুবতী তাদের যদি একজনের সঙ্গে আর একজনের দেখা হয় তাহলে কি তা হয় দাদা, হ্যালো হাই হয় না এরকম, হ্যালো হাই হয় না এরকম। আচ্ছা হচ্ছে ওটা কোনো কথা হইল। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান আর কেউ যদি এসে বলে ওরে কৃষ্ণ দাদা, জয় রাধে দাদা, আর ওই ওরে কৃষ্ণ নামটা এবং জয় রাধে নামটা যদি আপনার করণমূলে একবার প্রবেশ করে, ওই নামটা করণমূলে প্রবেশ করা মাত্র ওই নামটা আপনার আমার শেষের দিনের নিদালকারের কান্ডারি হয়ে যাবে। তাই বলুন, আজ দেখুন আমার মহাপ্রভু এইভাবে দুটি বাহু তুলে হরিবলের ধ্বনি করে নদিয়ার রাজপথ দিয়ে যাচ্ছে। মহাপ্রভুর হরিবলের ধ্বনিটা শ্রবণ করা মাত্র নদিয়াবাসী ভক্তরা মায়েরা তারা কি করছে, তারা তোর জলদি করে ঠাকুর ঘরে গিয়ে কেউ চন্দন ফেশন করছে, আবার কেউ ফুলের মালা গাচ্ছে। আমার মহাপ্রভু যখন নদিয়ার রাজপথ দিয়ে যাচ্ছে, তারা কেহ দে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দে গোরাঙ্গে সুগন্ধি চন্দন, মনে আলোকের আলো, মনে আলোকের আলো।